হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই ইলিশ। আর এই রেসিপিটা বানাতে সময়ও খুব কম লাগবে আর খেতেও খুবই দারুণ হয়। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো সর্ষে। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। অল্প জল দিয়ে মিক্সিতে মশলাটা বেটে নেব। দেখো মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নেব। টক দইটা কিন্তু খুব একটা বেশি টক হলে কম করে নিতে হবে। একটা চামচ দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে দিয়ে দেব সরষে আর পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। একটা চামচ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে। দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছ। মাছগুলো মশলার সাথে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। এবার একটা কড়াতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ম্যারিনেট করা ইলিশ মাছ। মাছটা একটু ঠিকঠাক করে ছড়িয়ে দেব। বাটিতে যে মশলাটা ছিল বাকি সেটাও দিয়ে দিচ্ছি। আর মশলার বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব। মাছটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 12 থেকে 15 মিনিট মতো রান্নাটা করে নেব। ঢাকা খুলে দেখে নেব। মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, ঠিক এই রকম থাকবে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু দই দিয়ে রান্নাটা হচ্ছে তাই সামান্য অল্প চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা একটু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো সরষের তেল। তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। দই ইলিশটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, দই ইলিশটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।